বলছি বাবলি, মিসেস রায়চৌধুরীর মেয়ে। ফুলকি আমাকে চিনতে পারেনি, তার মানে ওই বাড়ির বাকি লোকগুলো আমাকে চিনতে পারবে না। আমি যাব, ওই বাড়িতে আমি নার্স হয়ে যাব। ওই বাড়িতে গিয়ে আমি প্রাণ ভরে মায়ের সেবা করব। আমি যাব, ওই বাড়িতে যাব আমি। কিন্তু ফুলকি এ বাড়িতে কেন এসছে? কি দরকার ওর? মেজবু, বিদিশারা তো চলে গেল গো। কি দিদিভাইরা চলে গেল? মা গো মা, তোমায় বলে যায়নি? আগে মুরুকে কাটা ঘায়া নুনের ছিটে নাইবা দিলুম। একেই বলে কপাল গো মেজো বউ, একেই বলে কপাল। সারাটা জীবন আমি খালি এ দুয়ারে ও দুয়ারে ঘুরে ঘুরে মরলুম। আর তোমায় দেখো, বাড়ির বড়দেরকে বেশ হাত করে নিয়ে বাড়িটা বাগিয়ে নিলে গো মেজো বউ। বিদিশার নামে প্রশংসা করে করে, ভালো কথা বলে বলে ওকেও বাড়ি ছাড়া করলে। যাকে তার রাধা মাধব যখন তোমার উপরে এতই সদয়, এখন দেখো না চাইতেই আরো কি না কি পেয়ে যাও। ও মেজবু, পুড়ে গেল গো, পুড়ে গেল, সব পুড়ে গেল। দুধটা বসিয়ে এসেছিলাম, আমি যাই গো। পুড়ে গেল বুঝি দুধটা, আমি এলুম। হ্যাঁ, আমি চাইনি দিদি ভাই, আমি চাইনি তোমরা বিশ্বাস করো। আমি চাইনি যে তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আমি কখনো চাইনি, আমি সত্যি বলছি। আমি হরিশঙ্কর মুখার্জির বাড়ি থেকে এসেছি। বসো বসো। আপনাদের বাড়িটা না খুব সুন্দর, অনেক বড়। থ্যাংক ইউ। তুমি হঠাৎ? হ্যাঁ, সেটাই তো। আসলে আমাকে আমার বাড়ির বড়রা আপনার কাছে পাঠিয়েছেন। আসলে আপনি আমাদের জন্য এত কিছু করলেন, তাই আমি ভাবলাম আপনাকে একবার আমাদের বাড়িতে নেমন্তন্ন করা উচিত। তাই সবাইকে বলতে সবাই নিমন্ত্রণ? আমি তো বিশেষ কিছু করিনি। না না, আপনি এভাবে বলবেন না। আমি জানি
আপনাদের প্রচুর টাকা, তাই একজন পালিতা মেয়ের কথাতেও আপনারা এত টাকা খরচা করতে পারেন। কোনোদিন কেউ শুনেছে এরকম কথা? বলুন তো। আপনি সত্যি খুব মহান। পুষ্প, 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 বলছি যে ওর জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা। না না, আপনি ব্যস্ত। যাও। ঠিক আছে। তোমার মা? মাসি। মাসি প্রতিমা মুখার্জি আমার মাসি হন। উনি এখন কেমন আছেন? ভালো নেই, আসলে উনি চিররুগ্ন তো, মানে সবসময় কোনো না কোনো অসুখে ভুগছেন। জানেন তো, মাসির একটা অদ্ভুত রোগ আছে। অসুখ করলেই না মাসি খুব কষ্ট পায়, তখনই এটা চাই ওটা চাই এরকম করে। আর বাড়ির মানুষেরা তখন মাসির মুখের দিকে তাকিয়ে সেসব জিনিসের জোগাড় যন্ত্র করে। আর মাসি ঠিক এত কিছু, সব দামি দামি মিষ্টি, তাই না? খাও। আপনি যদি কাল সন্ধেবেলা একবার আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে দেন তাহলে। ওভাবে বলার কোনো দরকার নেই, আমি যাবো। না না, আসলে আমাদের বাড়িটা তো খুব পুরনো, ডাকলেও হয়তো। আর জানেনই তো, আমি ও বাড়িতে পালিতা মেয়ে। কিন্তু দেখুন, কোথায় আপনার পালিতা মেয়ে আর কোথায় আমি। আপনি কত কিছু করেন ওর জন্য, আর আমি, আমার কপালে একটা ভালো জামা কাপড়ও জোটে না। মিশোর বেশিরভাগ টাকাই মাসের চিকিৎসাতে খরচা হয়ে যায়। আমার কি ইচ্ছে করে না বলুন আপনার মতো একজন মা পেতে? যিনি তার মেয়ের জন্য 2 কোটি টাকাও খরচা করতে পারেন, বাড়ি কিনে দিতে পারে, গাড়ি কিনে দিতে পারে। পালিতা মেয়ে বলে কি আমার কোনো ইচ্ছে থাকতে নেই বলুন তো? এই মেয়েটাকেই তো হরিশঙ্কর মুখার্জির বাড়িতে দেখেছি। এখানে কি করছে? আমার কাছে তোমায় ছাড়া ঘুম আসে